তোমাদের ভালোবাসা এবং দোয়ায় রাফসান কিন্তু সুস্থ এখন, তাই ওকে নিয়ে আজকে আমরা মেলার মাঠে ঘুরতে আসলাম। এটা কিন্তু আমাদের যশোর জেলার সব থেকে বড় মেলা, মধু মেলা। মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলাটা হয় প্রতি বছর। এখানে এসে দেখি যে ছাত্র আন্দোলনের সময় যে সব ঘটনা ঘটছে সেসবের কিছু ছবি দিয়ে এখানে অনেক স্মৃতিচারণ করে রাখছে। এই মেলাতে সব থেকে বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে বালিশ মিষ্টি। এই যে এটা সেই বিখ্যাত বালিশ মিষ্টি, 2.5 কেজি করে হয়, 1000 টাকা করে দাম না একটা। আচ্ছা, এদিকে রাফসানের অবস্থা দেখেন, ওর আব্বুর একদম কাঁধে উঠে গেছে। ও আসলে এতটা খুশি ছিল, ওরে দেখলে আপনারা বুঝতে পারতেছেন। রাফসানকে এই প্রথম কোনো মেলাতে নিয়ে আসা হলো। তো এখানে দেখেন বিভিন্ন রকমের কিন্তু মিষ্টি আছে। তো আমরা আরও একটু ভিতরে গিয়ে আপনাদের দেখাই। আসলে এই মেলাতে এমন কিছু নাই যে ওঠে না, অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই মেলাটা হয়, মানে ঘুরে শেষ করা খুব কষ্ট হয়ে যায় এরকম অবস্থা। এখানে দেখেন বিভিন্ন রকমের কিন্তু আচার ছিল। আচার দেখে তো আমার ভীষণ লোভ হচ্ছিল। যাই হোক, এখানে এই লোকটা দেখে আমার খুব খারাপ লাগলো, তো আমি কিছু টাকা দিলাম তাকে। আসলে সাহায্য করলে এসব মানুষদেরই করা উচিত। তো এবারে এই মেলাতে এসে একটা জিনিস দেখলাম যে দোতলা নৌকা। দেখেন, বাপ মার আসলে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে সন্তানকে খুশি করতে পারা। আজকে আমরা যে কি খুশি ছিলাম দুজন। তারপর রাফসান এটা দেখে খুব আকুতি করছিল, মানে ওইখানে যাইতে পারলে ওর খুব ভালো লাগতো। এই যে ও তো ছোট, এই জন্য ওকে আমরা দেয়নি আর কি। আর প্রত্যেক মেলাতে নাগরদোলা তো থাকবেই, তাই না? তারপর এখানে ঘোড়ার গাড়ি দেখে আমরা ঘোড়ার গাড়িতে উঠতেছি। এই যে এখানে 2টা রাউন্ড দিবে, তো 2টা রাউন্ডের জন্য 10 টাকা করে প্রতিজন। তো আমরা ঘোড়ার গাড়িতে এখন চড়বো। এই যে ঘোড়াটা কিন্তু ছেড়ে দিছে, এই দেখেন ঘোড়া। খুবই মজা লাগছিল আর কি। তারপর এখানে কিন্তু চিড়িয়াখানা, তো চিড়িয়াখানা আমরা গেলাম না। এখানে বক্সিং করছিল, তো এখানে 900-র উপরে পয়েন্ট ওঠাতে পারলে ওরা টাকা দেয়। তো এই ভাইয়াটা পারছিল 900-র উপরে তুলতে। এখানে বাপ ছেলে মিলে তো বড়ই খাওয়া শুরু করে দিছে। আমার পাপাটার ভীষণ গরম লাগছিল, তো উপরে জামাটা খুলে ওরা আবার পকেটে দেখেন রেখে দিছে। তো আমি বলছিলাম তোমার পেট এমনি উঁচু, তারপরেও ওইটা রাখছো, তোমাকে তো একদম পেটুক দেখা যাচ্ছে। তো আমরা একটু হাসাহাসি করছিলাম আর কি। আর এদিকের কি অবস্থা দেখেন, মানে মাইকেল তো একদম ভাবতেছে যে ছেড়ে দিয়ে মাকা আনতে পারছি অবস্থা। এখানে বইয়ের বিভিন্ন বই ছিল, তো আমি বইগুলো দেখতেছিলাম। তার সামনে কিন্তু কপোতক্ষ নদ ছিল। এই নদটা কিন্তু খুবই পরিচিত, মানে খুবই বিখ্যাত একটা নদ। এখানে অনেক বড় ছিল, বাট এখন অনেক ছোট হয়ে গেছে আর কি। তো এখানে আমরা অনেকটা সময় কাটালাম, খুবই ভালো লাগছিল এখানে। তারপর এই যে আমার রাফসান হয়েছে আমার মতো, যেখানে যাই সেখানে আখের রস খুবই খাই। তো তারপর আমরা আখের রস খেয়ে তারপর এই যে মটকা যে চাটা, এটা ট্রাই করব। আমি কখনো খাইনি আগে, তো আজকে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব। তো দেখা যাক কেমন মজা হয়। এরা দেখি যে এইভাবে বানাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম যে কেমন করে বানাই দেখি। বেশ ভালোই লাগছিল দেখে। এর ভিতরে বিভিন্ন রকম মশলা দেয়, বিভিন্ন রকম। আর স্বাদটা কি বলবো, ভালো ছিল, মোটামুটি ভালোই লাগছে। প্রথম খাইছি তো ভালোই লাগছে, আমার কাছে খারাপ না। এদিকে এই কাকু তো মনের সুখে বাজনা বাজাচ্ছে। এদিকে রাফসান ওর আব্বুর কোল থেকে নেমে গেছে, মানে নিজেই হাঁটবে, মানে মেলার ভিতরে ছেড়ে দেবে, দৌড়ই বেড়াবে। ওর আনন্দ লাগছে আর কি, হাতও ধরতে দিচ্ছে না। আর এখানে অনেক কমে বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছিল। আমি বাবুর জন্য অনেকগুলো 20 টাকা 30 টাকা দিয়ে প্যান্ট গেঞ্জি কিনছি। তারপরে এখানে বাবু এই যে এইটা পুতুল ধরে রাখছিল। আমি বললাম বাবা নিবা, এগুলো 100 টাকা করে পিস ছিল। পুতুলগুলো কিন্তু অনেক কিউট, তাই না? অনেক সুন্দর। আর এই যে এই পাশে আমি একটু ঢং করতেছিলাম মাথায় দিয়ে, মানে বুড়ো বয়সে ভীমরতি যারে বলে আর কি। আর এখানে আমরা রাফসানের জন্য একটা কোট দেখবো। রাফসান তো কোটটা পরে ভীষণ খুশি। কোথাও গেলে আসলে আমার সব থেকে সাংসারিক যে জিনিসগুলো, ওই সব জিনিসগুলো কিনতে বেশি ভালো লাগে। তো এখানে আমার প্রয়োজনীয় অনেক কিছু আমি কিনছিলাম। এই যে সুন্দর সুন্দর কিন্তু বাটি ছিল, মানে সংসারে যা যা লাগে আর কি। তো এখান থেকে টুকটাক আমার কিছু কিছু জিনিস আমি নিছিলাম প্রয়োজনীয়। রাফসানের জন্য একটা কল খেলনা নিয়ে নিলাম। ঢোলটাও নিলাম। 150 টাকা চাইছিল, সেখানে আমরা 120 টাকা দিয়ে নিয়েছিলাম।
এখানে গরম গরম ভাপা পিঠা দেখে ভীষণ লোভ হচ্ছিল। ধোয়া ওটা ভাপা পিঠা দেখেন, পিঠাগুলো মাত্র 10 টাকা করে পিস ছিল। আর এই যে এখানে কিছু আচার নিয়ে নিছিলাম আমি, এগুলো হচ্ছে 10 টাকা করে পিস ছিল। পাশে হচ্ছে এই প্যাকেটের ভিতরে 5টা ছিল, এটা হচ্ছে 40 টাকা করে প্যাকেট। আর এই যে কাঠবাদাম যেটাকে আমরা বলি, এটা হচ্ছে 150 টাকা করে প্যাকেট ছিল, তো আমি এগুলো নিয়ে নিলাম। মেলায় আসবো মিষ্টি পান খাবো না তা কি হয়? তো এখান থেকে আমি 20 টাকা যেটা চেরি ফল দাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 টাকা করে, ওইটা নিয়ে নিলাম। আর সাইডে ওইগুলো 10 টাকা। তো 20 টাকাটা খেয়ে দেখবো কেমন। আমি 20 টাকাটা আগে কখনো খাইনি। আর এখানে ছিল প্লাস্টিকের জিনিসপত্র, এখানে যা নিবেন 10 টাকা 10 টাকা 10 টাকা। তো এখান থেকে আমি কিছু ডালাডুলি নিয়ে নিলাম। ভীষণ ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল, তো এই ঝালমুড়িটা খেয়ে বিশ্বাস করেন এত সুন্দর ঝালমুড়ি আমার লাইফে প্রথম খাইছি আমি, এতটা টেস্ট ছিল। ঝালমুড়ি খাওয়ার পর আরো কিছু কেনাকাটা করে আমরা চলে আসছিলাম, যেহেতু রাত হয়ে গেছিল। গতকাল মধুমেলার কিছু ছবি পোস্ট করাতে আপনারা বলেছিলেন আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যশোর মনিরামপুরে, মাইকেল থেকে বেশি দূরে না।